47/11/2024 এই মামলায় শহীদ আলিফ ভাইয়ের বড় ভাই যে মামলাটা দায়ের করছেন ওই মামলার সর্বোচ্চ সেকশন বিস্ফোরক আইনের মামলা ছিল। এই মামলায় আজকে এজাহার নামিয়ে মোট 116 জন আসামি ছিল। 1 থেকে 31 নম্বর আসামি হত্যা মামলার আসামি, বাকি 32 থেকে 73 জন হচ্ছে আইনজীবী যারা সনাতনী ইস্কনের দোসর, ইস্কনের সন্ত্রাসী, যারা আলিফ হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল, যারা উস্কানি দিয়ে এই হত্যাকাণ্ডে সংগঠিত করছে, তারা এই আজকে যে আসামিরা সারেন্ডার করেছেন এই আসামিরা আজকে এজাহার নামী আসামি। বিস্ফোরক আইনের মামলা আমরা অতীতের ইতিহাসে আমরা দেখছি এটা একটা নজিরবিহীন আজকের একটা চাঞ্চল্যকর মামলা থাকা হওয়া সত্ত্বেও আজকে ইতিমধ্যে আমরা 36 বছর আইন পেশায় আমরা দেখছি এই ধরনের বিস্ফোরক মামলায় এজাহার নামী আসামিরা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন হওয়া তো দূরের কথা, জজ কোর্ট থেকেও জামিন হয় নাই, হাইকোর্ট থেকে জামিন হাইকোর্ট থেকে জামিন পেয়েছে। কিন্তু আজকে কোন অদৃশ্য কারণে আমরা যেহেতু বিস্ফোরক আইনের মামলা, এই মামলায় একটা বিশেষ ক্ষমতার মামলা হওয়া সত্ত্বেও বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শোনার পর কি কারণে উনি আজকের সিএস পর্যন্ত 63 জন আসামিকে জামিন মঞ্জুর করেছেন। আমরা এই শহীদের রক্তে শহীদ আলিফ ভাইয়ের হত্যাকারীদের জামিন দেওয়াটা আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আমরা এই ধরনের আদেশে আমরা বিক্ষুব্ধ। এবং আরেকটা মামলায় 43/11 আরেকজন এজাহার নামী আসামি ওর যা পুলিশের মামলা, যে মামলাটা পুলিশ দায়ের করেছেন, পুলিশ এই আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং প্রমাণ পাওয়ার কারণে ওকে এজাহারের নাম দিয়েছে। এই মামলা 11 নম্বর আসামি, ওই মামলায়ও 43/11/2024 এই মামলায় আসামি বিস্তারিত শুনে ওই আসামিকে জামিন দিয়েছেন। আমরা যেহেতু শহীদ আলিফকে হত্যাকাণ্ডের সাথে এই আসামিরা আজকে যারা ছান্ডা করেছে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আমরা চাই অচিরেই যে সমস্ত মামলাগুলি পুলিশ এবং আলিফের ভাই বাদী হইয়া এবং আলিফের ফিতাবাদী যে মামলাগুলি দায়ের করেছে সবগুলি মামলাতে যারা সুনির্দিষ্ট বুঝে যাবে সব আসামিদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে সার্চের দিয়ে হত্যা মামলায় 200 ট্রাইব্যুনালে বিচার নিষ্পত্তি করার জন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের প্রশাসন সকলের প্রতি জোর দাবি জানাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হত্যা মামলায় মাত্র 11 জন আসামি গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু 31 জন আসামি ভিডিও ফুটেজ থেকে পুলিশ শনাক্ত করেছে। কী কারণে, কোন উদ্দেশ্য কারণে, কোন রহস্যজনক কারণে ইতিমধ্যে বাকি আসামিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, মামলার ধীরগতি চলতেছে। আমাদের দাবি হচ্ছে আলিফ হত্যাকারী যারা এজাহার নামী আসামি এবং যারা অজ্ঞাত আসামি সবাইকে গ্রেপ্তার করে দ্রুত আমরা সার্চ দিয়ে 200 ট্রাইব্যুনালে মামলায় দ্রুত নিষ্পত্তি করে এই মামলায় যারা আসামি তাদেরকে দ্রুত ফাঁসি দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আদালত তাদেরকে শুনেছেন, তাদের পক্ষে তারা সুপ্রিম কোর্ট থেকে অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে আনছেন, এরপর আমাদের বার কাউন্সিলের তাদের পক্ষে SM বদরুল আনোয়ার সাহেব ছিল, আমাদের পক্ষে রাষ্ট্রপক্ষে আমরা ছিলাম। আদালত উভয় পক্ষে শুনছেন, শুনে আমরা আদালতকে বলেছি যেহেতু এখানে বিস্ফোরক দ্রব্য আইনের 3 ও 4 ধারা আছে, সুতরাং বিস্ফোরক দ্রব্যের 3 ও 4 ধারা এটা নন ভেলেবল। এবং আদালতকেও বলেছি যে সকল আইনজীবী ইতিমধ্যে সারা বাংলাদেশে অপরাধ কর্মে জড়িত তাদেরকে হাজতে পাঠানো হয়েছে। আপনারা জানেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি দুলাল ফকির কিন্তু বর্তমানে জেল হাজতে, এবং খুলনায় বারের সভাপতি সেক্রেটারি সহ 4 জন আইনজীবী যারা অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অপরাধে জড়িত তাদেরকে আইনজীবী নয় অপরাধী হিসেবে বিবেচনা করে তাদেরকে আদালত হাজতে পাঠাইছে, তারা হাজতে আছে। ঠিক তদ্রূপ ফ্যাসিজম সরকারের আমলে আমাদের সুপ্রিম কোর্টের সাবেক সেক্রেটারি রুহুল কুদ্দুস কাজল, এরপর আমাদের ব্যারিস্টার ওসমান বর্তমান ডিএজি, ওনাদেরকে হাজতে পাঠাইছে। সুতরাং এখানে আসামিকে আসামি হিসেবে বিবেচনা করা হয়েছে, আইনজীবী হিসেবে নয়। আমরা বলেছি আইনজীবী হিসেবে নয়, আসামি হিসেবে বিবেচনা করে তাদেরকে হাজতে পাঠানোর জন্য আদালত একটা নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করে তাদেরকে বিস্ফোরক দ্রব্য আইনের 3 ও 4 ধারা থাকা সত্ত্বেও তাদেরকে জামিন দিয়েছে। আমরা এই জামিনের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা এই অর্ডারের প্রতি আমরা বিক্ষুব্ধ। আমরা সাধারণ আইনজীবীগণ আমরা বিক্ষুব্ধ এবং সংক্ষুব্ধ, এবং আমরা আলিফের যারা সহকর্মী আছে এই আদালত প্রাঙ্গণে আদালত আলিফ বিচারণ করত, আমরা সংক্ষুব্ধ হয়েছি এবং আমরা ব্যথিত হয়েছি। কারণ আলিফের শরীরে রক্তকরণ মানে আমাদের হৃদয়ে রক্তকরণ। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করি প্রশাসন অতি সত্বর এই মামলাগুলোর চার্জশিট দিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করে সঠিক আসামিদেরকে চিহ্নিত করে মামলার নিষ্পত্তি দ্রুত শেষ করে আলিফ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এবং যারা আদালত প্রাঙ্গণ ভাঙচুর করেছে 126 বছরের ইতিহাস